বর্তমানে বাংলাদেশে দুইটা জনপ্রিয় ভার্চুয়াল কার্ড রয়েছে, একটা হচ্ছে রিডট পে এবং রাইজন। আজকের ভিডিওতে আমি রিডট পে এবং রাইজনের কম্পারিজন করব যে কোন কার্ডটা আপনার জন্য বেস্ট হবে, কোন কার্ডটা ভ্যালু ফর মানি হবে এবং কোন কার্ডটা কাদের জন্য। রিডট পে এবং রিজন দুইটা কার্ডের দুই ধরনের সুযোগ সুবিধা দিয়ে থাকে, তবে দুইটাই মূলত ভার্চুয়াল কার্ড এবং দুইটা দিয়ে আপনি ইন্টারন্যাশনাল পেমেন্ট করতে পারবেন। প্রথমে আসি কার্ডের প্রাইস নিয়ে। রিডট পে কার্ডটির প্রাইস হচ্ছে $10, বাট আপনি যদি সেভ20 প্রোমো কোডটি ব্যবহার করেন তাহলে কার্ডটি আপনি $8 দিয়ে নিতে পারবেন। অন্যদিকে রিজনের কার্ডটির প্রাইস হলো $10, বাট আপনি যদি এমটি জোন প্রোমো কোডটি ব্যবহার করেন তাহলে কার্ডটি শুধুমাত্র $1 দিয়ে নিতে পারবেন। রিডট পের ফিজিক্যাল কার্ডটির প্রাইস হচ্ছে $100, বাট আপনি যদি সেভ20 অফ এটি ব্যবহার করেন তাহলে আপনি $20 ডিসকাউন্ট পাবেন, তাহলে কার্ডটির প্রাইস হয়ে যাবে $80। অন্যদিকে রিজনের ফিজিক্যাল কার্ডটির প্রাইস হচ্ছে মাত্র $50। তো কার্ড নেওয়ার ক্ষেত্রে যদি আপনার বাজেট সংকট থাকে তাহলে আমি মনে করি এই দিক থেকে রিজনের কার্ডটি নেওয়া আপনার জন্য বেস্ট হবে। এবার আসেন ডলার ডিপোজিট। রিডট পেতে আপনি ফি ব্যবহার করে ডলার ডিপোজিট করতে পারবেন বিকাশ নগদের মাধ্যমে। রিজনে এই সুবিধাটা থাকছে না। আপনি ডলার ডিপোজিটের জন্য তিনটা অপশন পাবেন। আপনি ব্যাংক অ্যাকাউন্ট, কার্ড এবং স্টেবল কয়েনের মাধ্যমে ডিপোজিট করতে পারবেন, অর্থাৎ বাইন্যান্সের মতো এক্সচেঞ্জার দিয়ে আপনি রিজনের মধ্যে ডিপোজিট করতে পারবেন। এবার আসেন ডলার উইথড্র। রিডট পেতে আপনি যে কোনো অ্যামাউন্টের ডলার উইথড্র করতে গেলে আপনার $1 ফি কাটবে। সেটা আপনি যদি $10 উইথড্র করতে চান তাহলে আপনার $1 ফি কাটবে। আপনি যদি $100 উইথড্র করতে চান তাহলেও আপনার $1 ফি কাটবে। অন্যদিকে রিজনে আপনি যে কোনো অ্যামাউন্টের ডলার উইথড্র করতে গেলে আপনার মাত্র 0.2 সেন্ট ফি কাটবে, অর্থাৎ যেটা বাংলা টাকায় 3 টাকার মতো আপনার ফি কাটবে। অন্যদিকে রিডট পেতে আপনার $1 ফি কাটবে এবং সর্বনিম্ন আপনি $10 নিচে উইথড্র করতে পারবেন না। অন্যদিকে রিজনে আপনি যে কোনো অ্যামাউন্টের ডলার উইথড্র করতে পারবেন এবং উইথড্রল ফি হচ্ছে 0.2 সেন্ট, যেটা বাংলা টাকায় প্রায় 3 টাকার মতো পেমেন্ট ফি। আপনি যদি রিডট পে কার্ড দিয়ে কোথাও পেমেন্ট করেন বা এটিএম উইথড্র করেন তাহলে আপনার 1.2% ফি কাটবে। পেমেন্ট করার ক্ষেত্রে বর্তমানে তাদের কোনো ফি নেই। আপনি যে কোনো অ্যামাউন্টের ট্রানজ্যাকশনে তারা কোনো ফি কাটবে না। অন্যদিকে রিডট পে 1% ফি কাটবে। যদি আপনি $100 একটা পেমেন্ট করেন তাহলে রিডট পে আপনার ওইখান থেকে $1.2 ফি কেটে নেবে। সেক্ষেত্রে এই দিক থেকে রিডট পে কিন্তু পিছিয়ে থাকবে, রিজন কিন্তু এগিয়ে থাকবে। রিডট পেতে যদি কোনো কারণবশত আপনার ডিক্লাইন ট্রানজ্যাকশন আসে, 1 মাসে আপনি 4টা ডিক্লাইন ট্রানজ্যাকশন ফ্রিতে পাবেন। পরবর্তী ট্রানজ্যাকশনে আপনাকে 50 সেন্ট করে কেটে নিবে এবং এভাবে যদি আপনার কন্টিনিউ ডিক্লাইন ট্রানজ্যাকশন আসতে থাকে তাহলে আপনার অ্যাকাউন্টে নেগেটিভ ব্যালেন্স অর্থাৎ মাইনাস ব্যালেন্স হবে। অনেকে এই ধরনের সমস্যার মধ্যে পড়েন যে আপনার রিডট পে অ্যাকাউন্টে $- হয়ে যায়। এই দিক থেকে রিজন কার্ডের কিন্তু কোনো ডিক্লাইন ফি নেই বর্তমানে এবং মাইনাস ব্যালেন্সও হয় না। তো এই দিক থেকেও চিন্তা করলে রিজন কিন্তু এগিয়ে থাকবে। সবার শেষে হচ্ছে তাদের প্রিমিয়াম প্ল্যান। সো আপনি রিডট পে এবং রিজনে প্রিমিয়াম প্ল্যান নিতে পারবেন। রিজনে আপনি $6.99 দিয়ে তাদের প্রিমিয়াম প্ল্যান নিলে আপনি 2.5% ক্যাশব্যাক পাবেন। অন্যদিকে রিডট পেতে আপনি প্রিমিয়াম প্ল্যান নিলে আপনি একটা ভার্চুয়াল কার্ড ফ্রিতে পাবেন এবং 3% ক্যাশব্যাক পাবেন। তো এই দিক থেকে রিডট পেতে 3% ক্যাশব্যাক দেয়। এই দিক থেকে চিন্তা করলে রিডট পে এগিয়ে থাকবে। ওভারঅল আমরা যদি লাস্টে একটা জিনিস ক্যালকুলেট করি কোন কার্ডটা আপনার জন্য বেস্ট হবে, তবে আমার কাছে মনে হয় রিজন কার্ডটা বর্তমানে আপনার জন্য বেস্ট হবে। রিজন কার্ডটা বাংলাদেশে নতুন আসছে, তারা এখন বর্তমানে অনেকগুলো সুযোগ সুবিধা দিচ্ছে। তো আপনি এখন যদি কার্ড নেওয়ার কথা চিন্তা করেন তাহলে আমি মনে করি রিজন কার্ডটা নেওয়া আপনার জন্য বেস্ট অপশন হবে। তবুও রিডট পে কার্ডটা অনেক দিক থেকে এগিয়ে থাকে, কারণ রিডট পে কার্ডটা ইউজ করা, ডিপোজিট করা, ইজি টু ইউজ এবং তাদের ইন্টারফেসগুলো আমার কাছে ব্যক্তিগতভাবে অনেক ভালো লাগে। আমি নিজেও ব্যক্তিগতভাবে রিডট পে ইউজ করি। আমার কাছে সুযোগ সুবিধার দিক থেকে চিন্তা করলে এবং বাজেটের কথা চিন্তা করলে তাহলে রিডট পে চেয়ে রিজন কার্ডটা বেস্ট মনে হচ্ছে।